আমরা ইলেকশন কমিশনে গেছিলাম। ইলেকশন কমিশনে এই আমাদের যে মেমোরেন্ডাম সেটা আমরা দিয়ে এসেছি ইলেকশন কমিশনারদের উদ্দেশ্যে। এখানকার যিনি দায়িত্বে আছেন তিনি জানিয়েছেন যে তিনি এটা পাঠিয়ে দেবেন এবং তিনি সই করে রিসিভও করেছেন আমাদের যে মেমোরেন্ডাম সেটা। এটা আমাদের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার কতগুলো আইনগত প্রশ্ন আছে এবং আরো কতগুলো বিষয় আছে যে নির্বাচনের সময় এই ধরনের বিজ্ঞাপন দেওয়া সেটা সামগ্রিকভাবে নীতি এবং রীতি বিরুদ্ধ। সংবিধানের বিভিন্ন জায়গায় সেটা লেখা আছে। ধর্ম নিয়ে রাজনীতি নির্বাচনের সময় করাটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নির্বাচন কমিশন তার যে মোড অফ কন্ডাক্ট, সেখানে মডেল কন্ডাক্ট, সেই মডেল কন্ডাক্টেও সেটা নির্দিষ্টভাবে লেখা আছে। আপনারা জানেন 51 সালে যে পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট সেখানেও লেখা আছে। আমরা সেই সমস্ত বিষয়গুলো এখানে তুলেছি। পাশাপাশি আমরা এটা বলতে চাই যে হঠাৎ করে কেন এই বিজ্ঞাপন আবার এটা হঠাৎ আমরা দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী তিনি একেবারে অতি দ্রুত তার ভুল পাল্টে দিলেন। ভুল পাল্টে উন্নয়ন আর বিকাশ তার পরিবর্তে তিনি চলে এলেন সনাতন ধর্মে। এখানে এই যে সমস্ত বিষয়গুলো ওরা উল্লেখ করেছে আমরা আমাদের দিক থেকে সেগুলোকে খণ্ডন করব আপনাদের মাধ্যমে এবং আশা করি আপনারা সেটা প্রচার করবেন। কোন প্রেক্ষিতে আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে এর বিরোধিতা করলাম? এই যে একটা লক্ষ্যজনক ঘটনা ঘটলো বাংলার ইতিহাসে আমার জানা মতে এই ধরনের উস্কানিমূলক বিজ্ঞাপন এর আগে কেউ দিয়েছে বলে আমাদের মনে নেই, আমার অন্তত মনে নেই। তাই আজকে আমরা মনে করছি, দেশ বাঁচাও গণমঞ্চ মনে করছে যে নির্বাচন কমিশনের কোনো একটা দায় রয়েছে। নির্বাচন কমিশনকে না জানিয়ে নির্বাচন চলাকালীন যখন নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট গুলো জারি থাকে তখন কোন ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার আগে তাদের ছাড়পত্র দিতে হয়, যেটা বারবার আমরা এখানে উল্লেখ করেছি, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছে। সেটা যদি না নেওয়া হয়ে থাকে তাহলে যেমন একটা অপরাধ, এবং যদি এটা নিয়ে এইটা দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনও কিন্তু আজকে একটা বড় অন্যায় করেছে বলে আমরা মনে করি। বাংলায় এই ধরনের উস্কানিমূলক বিজ্ঞাপনে খুব একটা কাজ হবে বলে আমাদের মনে হয় না। স্পষ্ট হয়েছে, পূর্ববর্তী বক্তারা বলেছে। আপনারা দেখেছেন আমরা দেশ বাঁচাও গণমঞ্চ যেটা তৈরি করেছি সেটা গত 20শে মার্চ আমরা কনভেনশন করি। সেই কনভেনশন থেকে আমরা শপথ নিই যে আমরা এই অশুভ শক্তি যেটা কেন্দ্রের সরকার অধিগ্রহণ করে আছে তাদেরকে আমরা চূড়ান্তভাবে বিরোধিতা করব। গোটা দেশে যে যেখানে চূড়ান্ত বিরোধী তার সঙ্গে মানে স্পষ্টতার সঙ্গে বিরোধিতা করছে তাদের পাশে আমরা দাঁড়াবো। আমাদের দিল্লিতে দিল্লির বন্ধুরা আপ এবং কংগ্রেসের জোটকে সমর্থন দিচ্ছে, পাঞ্জাবে আমাদের বন্ধুরা শুধু আপকে সমর্থন দিচ্ছে, কেরলে আমাদের বন্ধুরা যেখানে সিপিএম শক্তিশালী সেখানে সিপিএম কে, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসকে, বাংলায় এইভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে একমাত্র সমর্থন করছি। আমরা সবাই মিলে এই চিঠিটা যে জমা দিতে গিয়েছিলাম ইলেকশন কমিশনে, আমরা সবাই একই কথা বলছি, একই দিকে আমাদের লক্ষ্য। দেখুন, বাংলার অপমান বারবার করা হয়েছে এবং নানাভাবে প্রথম যে কথাটা লিখছেন যে রামকৃষ্ণ এবং শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের রাজ্যে আমরা নাকি ধর্মের অবমাননা করছি। এই ধরনের উস্কানিমূলক একটা বক্তব্য সেটা কি করে সেটা বিজ্ঞাপনে দেওয়া হয় এই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর, সেটাই আমাদের প্রশ্ন। যে কথাটা পূর্ণেন্দুদা বললেন, যে কথা রন্তিদেব বললেন যে ইলেকশন কমিশন এটাকে পাস করলেন কি করে, আর যদি পাস না করা হয়ে থাকে যারা এই বিজ্ঞাপন দিয়েছে তাদের নিশ্চয়ই কঠোর শাস্তি দেওয়া উচিত। আর তারা নিশ্চিত জানেন যে তারা অন্যায় করছে, তার কারণ তারা তাদের নামটা দেননি, তারা তাদের পার্টির নামটা এত ক্ষুদ্র অক্ষরে দিয়েছে যে স্ক্যান করে বড় করলেও সেটা ফেটে যাবে, কেউ পড়তে পারবে না। আমার যেটা বলার যে আমরা
নির্বাচন কমিশনকে বলেছি আজকে, আমরা যে চিঠিটা দিয়েছি আপনাদের কাছে, যে চিঠির কপিও আমরা পৌঁছে দিয়েছি। এই যে বিজ্ঞাপনটা আজকে বিভিন্ন বাংলা কাগজে বেরিয়েছে এবং যে বিজ্ঞাপনটি ভারতীয় জনতা পার্টি দিয়েছে, যেটা খুব ছোট অক্ষরে তাদের নামটা, তা আমরা মনে করছি এই বিজ্ঞাপনটা যে শুধু দেশের সংবিধান এবং আইনের পরিপন্থী তাই নয়, এইরকম একটি বিজ্ঞাপন দেশের সম্প্রীতি এবং ঐক্যকে নষ্ট করছে। এবং যেটা আমাদের আশঙ্কা যে এইরকম একটি বিজ্ঞাপন প্রকাশ করে নির্বাচনের সময় একটি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির অন্যান্য নেতারা খোলাখুলি সাম্প্রদায়িক প্রচারে নেমে পড়েছে। গতকালও নরেন্দ্র মোদী এখানে সভা করে গেছে পশ্চিমবঙ্গে, সেখানেও খোলাখুলি সাম্প্রদায়িক প্রচার করেছে। ওরা ওদের পরাজয় নিশ্চিত বুঝে এখন সমস্ত বিকাশ, উন্নয়ন এসব কথা শিখে তুলে রেখে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন দেশটি। এই যে বিজ্ঞাপনটা আজ বেরিয়েছে, এটা হচ্ছে ওদের ওই কৌশলেরই অঙ্গ। মডেল কোড অফ কন্ডাক্ট সেকশনের সেকশন 1 এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এর সেকশন 125, এই তিনটে ধারাতেই পরিষ্কার বলা হয়েছে যে এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক প্রচার এবং এই ধরনের বিভাজনমূলক প্রচার এগুলো আইনত দণ্ডনীয় এবং এগুলো কখনো করা যাবে না, এগুলো নিষিদ্ধ করা হবে। তো এই প্রচার যারা করছে, আমরা নির্বাচন কমিশনের কাছে সেই আর্জি জানিয়েছি, প্রচার যারা করছে এবং এই দণ্ডনীয় অপরাধের মধ্যে কারাদণ্ডের বিধান দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি যে এই যে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে আর এর কোন ছাড়পত্র নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছে কিনা প্রকাশের আগে। যদি না নেওয়া হয়ে থাকে সেটা আরো মারাত্মক দণ্ডনীয় অপরাধ। আর যদি নির্বাচন কমিশন এই ধরনের বিজ্ঞাপন প্রকাশের অনুমতি দিয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন নিজেই তো নির্বাচনী বিধিভঙ্গের দায় অপরাধী। ফলে নির্বাচন কমিশনকেও কিন্তু পরিষ্কার উত্তর দিতে হবে যে এই বিজ্ঞাপনটি কি তারা অনুমতি দিয়েছে ছাপাতে, নাকি তাদের অগোচরে এটা প্রকাশ করা হয়েছে।